নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব বেবি পটেটো দিয়ে চিকেনের ঝোল। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেবি পটেটো, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা বলতে এখানে লং, এলাচ, দারচিনি, মেথি আর ব্ল্যাক পেপার। এটা কিন্তু প্রত্যেকটা আমি কিন্তু আধা ভাঙা করে নিয়েছি, ফোড়ন হিসাবে ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে। এটা হচ্ছে টোটালটাই আমি কিন্তু আমার নিজস্ব তৈরি করা মশলা। এটা কিন্তু আমি মিক্সিতে পিষে আগে তৈরি করে রেখে দিয়েছিলাম, আমার চ্যানেলেই রয়েছে। এটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখানে নিয়ে নিয়েছি চিকেন। সুতরাং এবারে আমি সাদা তেলের রেসিপিটা শুরু করব। আর এটা আমি কিন্তু প্রায় 1 ঘন্টার মতো হলুদ আর লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবং এতে যে পরিমাণ লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, আর এক্সট্রা লাগবে না। যেহেতু বেবি পটেটো দিয়ে চিকেনের ঝোল করব, তাই রেসিপিটা এবার আমি শুরু করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব যে কটা মশলা আমি কিন্তু আধা ভাঙা বা ক্রাশ করে রেখে দিয়েছিলাম, সেইগুলো আমি ব্যবহার করব। এগুলো কিন্তু আমি রোস্ট করিনি, জাস্ট আমি এটা এমনি হামানদিস্তার মধ্যে পিষে নিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে খুব ইজিলি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ। যেহেতু ঝোল করব, পেঁয়াজগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভাজবো। আগে লাল করে ভেজে নিই, তারপর ফিরে আসছে। পেঁয়াজগুলো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো, যেটা আমি ম্যারিনেট করে রেখেছি। জাস্ট এটা একটু নাড়বো, নেড়ে আর আমি কিন্তু প্রায় 2-3 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে দেবো। এর থেকে জল ছাড়তে শুরু করবে। তারপর আমি এটাকে এর মধ্যে আলু, অন্যান্য মশলা সব দেবো। চিকেনের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, তবুও এটা কিন্তু আবার ফের আমি দিচ্ছি, এটা একটু অন্যভাবে করছি, তাই একটু ঢাকনা দিয়ে দিই 2 মিনিট, তারপর ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে এলাম। চিকেনটা সুন্দর করে ভাজা হচ্ছে। এই যে একটা কাঁচা গন্ধ ছিল, সেটা কিন্তু প্রায় চলে গেছে। ভালো করে আমি ভেজে নিয়েছি মশলার সঙ্গে চিকেনটাকে, আর কিন্তু ভাজার দরকার নেই। আমি কিন্তু আর চিকেনটা ভেজে করছি, যেহেতু ঝোল হবে। অনেক সময় কাঁচা কাঁচা একটু গন্ধ লাগে, ভালো লাগে না চিকেনটা, ওই জন্য 3-4 মিনিট ধরে ভালো করে একটু ভেজে নিলাম আজকে। চিকেনটাকে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে চিকেনটা খুব ভালোভাবে 5 মিনিট ধরে ভাজলাম মশলার সঙ্গে। লঙ্কা, হলুদ আর যে মশলা ছিল লং, এলাচ, দারচিনি, মেথি, গোলমরিচ, যেটাকে বলা হয় ব্ল্যাক পেপার, সব একসঙ্গে নিয়ে আমি কিন্তু ভালো করে কষে ভেজে নিলাম। কাঁচা গন্ধটা চলে গেছে চিকেনের। এইবার আমি এতে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা চেরা, তারপরে দেব আদা রসুন পেস্ট। যেহেতু ঝোল হবে, সেহেতু আমি এটাকে একটু আজকে অন্যভাবে করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, একটু করে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় বসে যাবে। আঁচটা মিডিয়ামে রয়েছে, অতিরিক্ত তুলে দেওয়ার কোনো দরকার নেই। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো। এটা আমার তৈরি করা মশলা। আমি কিন্তু কখনো কখনো বাজার চলতি মশলা ব্যবহার করি, আবার কখনো কখনো নিজে তৈরি করা মশলাও কিন্তু আমি ব্যবহার করি। এবারে কিন্তু অটোমেটিক্যালি মশলাগুলো কষা হবে, এর থেকে জল ছাড়তে শুরু করবে। তার জন্য আমি এবার এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো, প্রায় 2 মিনিটের মতো। একটু ঢাকনা দিয়ে দিলে টমেটোগুলোও গলে যাবে, সাথে সাথে মশলাটাও সুন্দরভাবে কষা হয়ে যাবে। 2 মিনিট পর আবার ফিরে আসছি। ভালো করে কষে নিলাম চিকেনটাকে। প্রায় 5 মিনিট ধরে কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে নিয়েছি। এইবার আমি এর মধ্যে, যেহেতু বেবি পটেটো দিয়ে হবে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম
বেবি পটেটোগুলো। আবার ফের এটা কিন্তু ভালোভাবে কষবো, প্রায় 5-6 মিনিট ধরে কিন্তু আমি খুব ভালোভাবে আমি এটাকে কষতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষা হচ্ছে এবং ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বেশ ভালোক্ষণ অপেক্ষা করব। এইভাবে কিন্তু আমি কন্টিনিউ কষতে থাকবো। অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, টমেটোগুলো গলতে শুরু করে দিয়েছে, মশলাগুলো খুব সুন্দর কষা হয়ে গেছে, স্মেলও একটা খুব সুন্দর আসছে। যেহেতু ঝোল হবে তাই আমি একটু ভালোভাবে কষে নেব। এই যে গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও একটু কষবো, 3-4 মিনিটের মতো এইরকম করে কষে নিই, তারপর ফিরে আসছি। কষা শেষ হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দরভাবে এর সঙ্গে ভাজাও হয়ে গেছে, মশলা সব কষা হয়ে গেছে। এবার আমি এতে ব্যবহার করব ঈষৎ উষ্ণ জল। খুব সুন্দর স্মেল আসতে অলরেডি শুরু করে দিয়েছে। যেহেতু ঝোল হবে বেবি পটেটো দিয়ে, চিকেনের ঝোল, তাই আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আর একটু মনে হয় জল লাগবে। এখন এটা ফুটতে থাকবে, অলরেডি ঢাকনা দিয়ে দেবো, জাস্ট আর কিছু না। কুসুম কুসুম আমি এখানে গরম জল ব্যবহার করেছি। রাস্তার ধারে ঘর, যত চিৎকার চেঁচামেচিগুলো সব আমার রেসিপি বানানোর সময়, কন্টেন্ট আমি যখন ক্রিয়েট করি তখন সব চলে আসে। এটা হতে থাক, তারপর বাড়ি ফিরে আসছি। বেশ কিছুক্ষণ সিদ্ধ হলো, 5-7 মিনিটের মতো। বেবি পটেটোগুলো দেখবো সেদ্ধ একদম নরম হয়ে গেছে, চিকেনগুলো নরম হয়ে গেছে। সুতরাং এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, আর দেবো না। আপনারা যেমন লবণ খান সেরকম হিসাব করে দেবেন। ব্যাস একটুখানি 2 মিনিট ফোটাবো, তারপর সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে বেবি পটেটো দিয়ে চিকেনের ঝোল। তৈরি হয়ে গেল বেবি পটেটো দিয়ে চিকেনের ঝোল। আপনারা অবশ্যই এইভাবে বানান, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটাই আমার আর্নেস্ট রিকোয়েস্ট রইল। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা কিন্তু স্টিম রাইসের সঙ্গে খুবই ভালো লাগে, রুটির সঙ্গেও খুবই ভালো লাগে। তবে স্টিম রাইস এবং গরম গরম ধোয়া ওটা যে ভাত, তার সঙ্গে কিন্তু এটা খুবই ভালো লাগে। আপনার ইচ্ছা করলে এর সঙ্গে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা নেই, তাই আমি আর গার্নিশ করলাম না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা কেমন হয়েছে আমি আবার দ্বিতীয়বার বলছি, অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।